নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সকলে সারাটা বছর ভালো কাটুক এই আশা নিয়ে আজকের সাপ্তাহিক রাশিফল আপনাদের কাছে উপস্থাপনা করছি। অর্থাৎ 1 তারিখ থেকে একদম মাসের প্রথম দিন, এবং এই নিয়ে মাসিক রাশিফল, সাপ্তাহিক, বার্ষিক রাশিফল সবই দিয়েছি। আর সাপ্তাহিক প্রত্যেক সপ্তাহে যেমনি অদ্ভুতভাবে 1 তারিখটা হচ্ছে সপ্তাহের প্রথম দিন। এই 1 তারিখ থেকে 7 তারিখ আপনাদের সাপ্তাহিক রাশিফল প্রেজেন্ট করব বা উপস্থাপনা করব। তার আগে বলে রাখি, চন্দ্র রয়েছে সিংহ রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর বৃশ্চিক রাশি রয়েছে শুক্র আর বুধ। বুধ এখানে বক্রী অবস্থায় রয়েছে। 2 তারিখে বুধ কিন্তু মার্গী হয়ে যাবে। একদম ভালো করে শুনে, শুক্র আর বুধ যেখানে বসে আছে বৃশ্চিকে, বুধ কিন্তু এই 2 তারিখে ওই বক্রী অবস্থা থেকে মার্গী হবে। ধনু রাশিতে বসে আছে রবি আর মঙ্গল, আর কুম্ভ রাশিতে বসে আছে শনি, কন্যা মীন রাশিতে বসে আছে রাহু, আর মেষ রাশিতে এই 31 তারিখে কিন্তু বৃহস্পতি তার বক্রী অবস্থাতে মার্গী হচ্ছে। অর্থাৎ 1 তারিখে কিন্তু বৃহস্পতি অলরেডি মার্গী হয়ে গেল। তাহলে এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে 12টা রাশির উপর কি এফেক্ট হবে সেটা আপনাদের আলোচনা 1 তারিখ থেকে 7 তারিখ। আজকে বলছি বৃষ রাশি। বৃষ রাশি এই সপ্তাহটা কেমন যাবে। বৃষ রাশি 1 তারিখ থেকে 7 তারিখ, মানে 2024 সালে 1 জানুয়ারি টু 7 জানুয়ারি বৃষ রাশি কেমন যাবে। কর্মে যে যথেষ্ট সাপোর্ট পাবেন, সফলতা পাবেন, এবং কি গুরুজনের যথেষ্ট সাপোর্ট পাবেন এবং সফলতা পাবেন। যদি কোথাও কোনো ইনভেস্ট করে থাকেন সেখানে যথেষ্ট লাভবান হবেন। ব্যবসায়ীদের জন্য সময়টা যথেষ্ট ভালো। পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তারা যথেষ্ট সাকসেস পাবেন। যদি আপনি কোনো রিলেশনে জড়িয়ে থাকেন এই সপ্তাহে, সেটা থেকে কিন্তু গুড নিউজ, অর্থাৎ সেটা প্রেম থেকে বিয়ের জায়গাটা যথেষ্ট সাপোর্ট পাবেন, যথেষ্ট সেই জায়গাটা কংক্রিট জায়গাটা পৌঁছবে। বা যদি আপনি মানে প্রেম নাও করে থাকেন, আপনি অবিবাহিত হন, যদি কোনো বিয়ের যোগাযোগ আপনার আসতে পারে। শরীরটা নিয়ে সাবধান, বিশেষ করে ইএনটি বা পেটের কোনো প্রবলেম বা ইনফেকশন, খাবার দাবার একটু সতর্ক হয়ে খাবেন। যারা কোনো ব্যবসা বা ইনভেস্টের চিন্তা করছে, ইনভেস্টে যথেষ্ট লাভবান হবে। যারা পাবলিকেটের কাজের সাথে জড়িত তারাও যথেষ্ট এই সপ্তাহে লাভবান হবে। যারা ল্যান্ড রিলেটেড কোনো কাজের সাথে জড়িত, বিশেষ করে ল্যান্ড ব্রোকারি বা এই ধরনের কোনো কাজ, এই সপ্তাহে তাদের একটু চাপ থাকবে বা টেনশন থাকবে। চেষ্টা করবেন এই সপ্তাহটা একটু অ্যাভয়েড করতে বা এড়িয়ে চলতে। ল্যান্ড রিলেটেড কোনো ব্যাপারে ইনভেস্ট করবেন না। যে এটা ওভারঅল কিন্তু আপনার সাথে প্রেজেন্ট করলাম। ভালো অবশ্যই লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, আর যতবার লোকেকে শেয়ার করবেন। আর যদি নমস্কার, সবাই ভালো থাকুন।